নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেশের প্রত্যেকটি মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে চলেছে। আপনি কি জানেন সরকার মহিলাদের জন্য এমন কিছু দুর্দান্ত স্কিম বা প্রকল্প নিয়ে এসেছে যেখানে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ১,৫০০ টাকা থেকে শুরু করে ৩,০০০ টাকা, এমনকি এককালীন ২১,০০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যাবে। হ্যাঁ, ঠিক শুনছেন, উচ্চশিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, মাতৃত্ব এবং স্বনির্ভরতা সব ক্ষেত্রে মহিলাদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করা হয়েছে এবারে বাজেটে। আজ আমরা এই ভিডিওটিতে একদম সহজ ভাষা জানাবো কোন প্রকল্পে কত টাকা পাওয়া যাবে, কারা আবেদন করতে পারবেন, আর এই সুবিধা কী কী রয়েছে। তাই এক সেকেন্ডের জন্য মিস না করে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন সহকারে দেখবেন। এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এবং এই মুহূর্তে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই পেজটিকে ফলো করার পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন মূল বিষয়টিতে যাওয়া যাক। প্রথমে আপনাদের মনে করে দিই যে নির্বাচনী প্রচারে বিজেপি বারবার বলেছিল নারী ক্ষমতায়ন ও নিরাপত্তায় কাজ করবে তার ক্ষমতায় এলে। রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে এবার সেটারই প্রতিফলন দেখা গেল। নারী সুরক্ষা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থায় সহায়তা সহ একাধিক ক্ষেত্রে নারীদের এগিয়ে নিয়ে যেতেই রাজ্য বাজেটে বিপুল বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এর সাথে আপনাদের বলে রাখে যে সোমবার বাজেটে উল্লেখ করা হয় রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সের মহিলাদের জন্য চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। চলতি অর্থবর্ষে এই খাতে বরাদ্দ করা হয়েছে ৩৬,০০০ কোটি টাকা। বিধবাদের মাসিক ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। আশাকর্মীদের বেতন ৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এবং পরিবহনে সরকারি বাসে ফ্রি বাসে সফর করার পরিষেবা শুরু করা হয়েছে। তার জন্য চলতি বছরে ৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ এখানটা ক্লিয়ারলি যেটা বলা হলো যে আমাদের রাজ্যে বসবাস করি যে সকল মা বোনেরা ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হবে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার মাধ্যমে প্রতি মাসে কিন্তু ৩,০০০ টাকা করে পেয়ে থাকবেন। ঠিক আছে, তারপর এছাড়া কি বলা হয়েছে যে বিধবাদের মাসিক ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা কিন্তু করা হয়েছে। ঠিক আছে, এছাড়াও যারা আশাকর্মী রয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা, তারা কিন্তু তাদের বেতন ৫,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর সাথে কিন্তু একটি অতিরিক্ত পরিষেবা কিন্তু অ্যাড করা হয়েছে, আর সেটি হলো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাসকারী সকল মা বোনরা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষেত্রে যখনই আপনারা সরকারি বাস ব্যবহার করবেন তখন কিন্তু ওনাদের সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সফর করতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার টাকা আপনাদের দিতে হবে না। এই জন্য কিন্তু সরকার তরফ থেকে ৫৫০ কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। তারপর নেক্সট আপনাদের বলে রাখি, এখানে দেখবেন বলা হয়েছে যে এদিকে অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েদের জন্য প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা প্রকল্পের সঙ্গে অতিরিক্ত সুবিধা মিলিয়ে মোট ২১,০০০ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। আর গর্ভবতী মায়েদের ৬টি পুষ্টি কিট দেওয়া হবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আয়তায় পরিবার পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা থাকছে। বাড়ানো হয়েছে হাসপাতালের খাওয়ার জন্য মাথা পিছু বরাদ্দ, এতে খাবারের মান বাড়বে। অর্থাৎ এখানে যেটা ক্লিয়ারলি বলা হলো যে সমস্ত মা বোনরা অন্তঃসত্ত্বা হবেন, ঠিক আছে, তাদের কিন্তু এককালীন ২১,০০০ টাকা কিন্তু আর্থিক সহায়তা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং তার হাতে ৬টি কিন্তু পুষ্টি কিট দেওয়া হবে। এছাড়াও আয়ুষ্মান ভারত প্রকল্পের আয়তায় সমস্ত পরিবার ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন। তারপর নেক্সট আপনাদের বলে রাখি যে অন্যদিকে উচ্চশিক্ষায় মেয়েদের হার বাড়তে স্নাতক স্তরে ভর্তি হওয়া অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা দেওয়া হবে। এই প্রকল্পের জন্য চলতি বছরে ১,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকারি সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে। তৈরি করা হবে মহিলা পুলিশ কর্মীদের নিয়ে বিশেষ স্কোয়াড। মাতঙ্গিনী ও রানী শিরোমণি নামে 2টি মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে। রাজ্যের প্রত্যেকটি মহকুমায় কম করে 1টি মহিলা পরিচালিত থানা তৈরি করা হবে। অর্থাৎ এখানে যেটা ক্লিয়ারলি বলা হলো যে সমস্ত মেয়েরা উচ্চশিক্ষার জন্য স্নাতক স্তরে ভর্তি হবেন এবং তারা কিন্তু অতি অবশ্যই অব্যাহত হতে হবে, সেক্ষেত্রে কিন্তু ওই সমস্ত ছাত্রীদের এককালীন কিন্তু ৫০,০০০ টাকা কিন্তু দেওয়া হবে। বুঝতে পারলাম, এই জন্য কিন্তু সরকার ১,০০০ কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে। এছাড়া বলা হয়েছে যে সমস্ত সরকারি নিয়োগ প্রক্রিয়ায় ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে। তারপর আসি নেক্সট, এখানে দেখুন বলা হয়েছে মহিলাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্লাউড কিচেনের জন্য নতুন নীতি আনার কথা জানিয়েছে রাজ্য সরকার। ২ লক্ষ যুবক যুবতীকে
10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। তার মধ্যে 5 লক্ষ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে এবং বাকি 5 লক্ষ টাকা মিলবে সুদমুক্ত ঋণ হিসেবে। তাহলে বুঝতে পারছেন সকল মহিলাদের স্বাবলম্বী করতে সরকার এবার কত বড় বড় পদক্ষেপ নিয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই প্রকল্পগুলোর আবেদন কবে থেকে শুরু হবে কিংবা কী কী ডকুমেন্টস লাগবে। এই নিয়ে কোনো চিন্তা নেই। এই প্রকল্পগুলোর অফিসিয়াল আবেদন প্রক্রিয়া এবং ফর্ম ফিল আপ যখন শুরু হবে তার স্টেপ বাই স্টেপ ভিডিও আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন এবং পরবর্তী আপডেটে মিস না হয় তার জন্য এক্ষুনি ভিডিওটিতে এক লাইক করুন এবং কমেন্টে জানান যে আপনার কোন প্রকল্পটি সবচেয়ে ভালো লেগেছে। বাড়ির ও পরিচিত সমস্ত মা বোনের সাথে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট সাথে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন এবং যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করার পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।